আমি যেহেতু এখানে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা আছেন আছেন যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন তাদের প্রতিনিধিরা আছেন এবং সাংবাদিক আবার সহকর্মীবৃন্দ আছেন, আমি শুরুতেই আপনাদের সবাইকে রংপুর সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমি আজকে এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব আমিনুল ইসলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরাঞ্চলের সাংবাদিকতা ইকবাল, তাকে যেন 17 বছর সীমান্তের একেবারে ধারের কাছে গিয়ে থাকতে হয়েছে, কখন তাকে গ্রেপ্তার করা হবে। আমাদের সেই শ্রদ্ধাভাজন শ্রেয় সহকর্মী দৈনিক দিনকাল রংপুর প্রধান জনাব আলহাজ সালেকুজ্জামান সালেক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশে 24শে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফেসিবাদ এবং হেজেমনি বিরোধী আইন শৃঙ্খলা রক্ষায় যিনি অত্যন্ত সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সব থেকে বেশি গ্রেপ্তার করেছেন জনাব মাহমুদুর রহমান, সম্মানিত পুলিশ সুপার মহোদয় আছেন। আমি অভিনন্দন জানাই তাকে, কিছুক্ষণ আগে উনি এখানে ছিলেন সাইবার ক্রাইম উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাই সদস্য সচিব জেলা বিএনপি আছেন, এনসিপি নেতৃবৃন্দ সহ অন্যান্যরা আছেন এবং মাহমুদুর রহমান ভাই যিনি অত্যন্ত চমৎকার এবং একেবারে যুবপদী কথা আমার কথাগুলো তিনি বলে ফেলেছেন। এবং আজকে আয়োজন যারা করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রতিবাদী শুভেচ্ছা। আজকে এই আয়োজন থেকে আমরা সরকার এবং সরকারের সংশ্লিষ্ট পক্ষ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আসাদুজ্জামান রিপনকে যেভাবে তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে এবং শুধু যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু গ্রেপ্তার নয়, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা দেখেছি তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যার মাধ্যমে এই ফেসিবাদ বিরোধী হেজেমনি বিরোধী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সরকার এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের আমরা মনে করি তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ একজন সাংবাদিককে যদি এভাবে কুপিয়ে হত্যা করা হয় তাহলে আমার মতো বাংলা মতো সাধারণ মানুষের যাবে তারা কোথায়? তারা কি তারা সত্য বলবে না? তাহলে তারা কি একটি ভোটের ফলে উত্থাপন করবে না? এই প্রশ্ন আমার। আজকে আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কি কোনো গোয়েন্দা সংস্থার লোক থাকেন, আমি তাদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানতে চাই এটি শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমার ভাইরা বলেছেন যে সাগরমণি হত্যাকাণ্ডের বিচারের মুখ কিন্তু আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই, এটিও যেন সেই জায়গায় না চলে যায়। আমাদেরকে ছাত্ররা জুলাই অভ্যুত্থানে আমাদের বাচ্চারা আমাদেরকে তো শিখিয়েছে আন্দোলন করে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়, আমরা কিন্তু সেই জায়গাটাকে প্রয়োগ থেকে আজকে আয়োজন থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমার এই প্রার্থনা থাকেন এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তি এখানে আছেন, আমি তার মাধ্যমে এই আওয়াজকে উপস্থাপন করতে চাই প্রধান উপদেষ্টা কার্যালয়ে তিনি উপস্থিতি। একই সাথে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আজকে। আপনারা জানেন জুলাই বিপ্লবে তাহিরুজ্জামান প্রিয় সহ আমাদের 5 সহকর্মীকে জীবন দিতে হয়েছে, তারা শহীদ হয়েছেন। আপনারা জানেন মহাকাব্যের মহানায়ক হয়ে শহীদ আবু সাইদ শহীদ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক সহ যে সমস্ত ছাত্র জনতা, কৃষক, দিনমজুর, ক্ষেতমজুর, এমনকি গার্মেন্টসের শ্রমিক যারা তাদের জীবন দিয়ে আজকে আমাদের এই সুন্দরভাবে কথা বলার পরিবেশ তৈরি করেছেন, মুক্ত পরিবেশে কথা বলার পরিবেশ তৈরি করেছেন তাদের জন্য এবং মহান মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছেন, একই সাথে 69, 52, 47 যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। এবং একই সাথে কিছুদিন আগে আমাদের এই রংপুরে আমাদের এই কুড়িগ্রামের এখন টেলিভিশনের আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন সাংবাদিক মারা গেছেন। আমরা খুব আমাদেরকে খুব স্নেহ করতেন তিনি, আমরা তারও রূপে আপনার মাত্রা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা যে কথাটি বলতে চাই অনেক কথা এসেছে, বিশেষ করে মাহমুদুর রহমান ভাইয়ের বেশ কিছু তার বক্তব্যে যেমন চমৎকার আলোচনা হয়েছে এবং বেশ কিছু প্রশ্ন এসেছে। আমি একটুখানি কথা বলতে চাই, কেন এই খুন হচ্ছে, কেন আমরা হামলা মামলা হুমকি ধামকি শিকার হচ্ছি, তার কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট উনি বলে গেছেন। আজকে আমার কি এখানে কোনো দায় নেই? আমি আমাদের বিরুদ্ধে কথা আমি একটুখানি বলি, আমার কি এখানে দায় নেই? আজকে ইন্ডিয়ান যে টাইমস আছে, ইন্ডিয়ান টাইমসের একজন সম্পাদক তিনি এসেছিলেন, প্রথম আলোকে বন্ধুগুলি বৈঠক হয়েছিল, তিনি বলেছিলেন যে নাগরিক সাংবাদিকতা, আপনারা ভালো করে শুনবেন, নাগরিক সাংবাদিকতা আর সাংবাদিকতা এক নয়।
আজকে উনি বলছেন যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ছোট নানাভাবে আমাদের সাংবাদিকতা করবার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় কিন্তু সমাজের দায় নাই, রাষ্ট্রের দায় নাই, এবং তার কিন্তু সেখানে প্রশাসনিক কোনো দায় নাই, কিন্তু আমরা তার সাংবাদিক আমাদের কিন্তু আছে। আমি ফ্যাক্ট চেকিং করি। আমি যদি সুন্দরবন জায়গায় 3 জন মানুষ মারা গেছে যদি একটি ফেসবুকে দেওয়া হয়, তাহলে সে কিন্তু দেখে বলছে না কোনো লোকজন মারা গেছে, সে কিন্তু ফেসবুকে দিয়েছে। যে সাংবাদিক আমি করি কি? আমি যদি ফ্যাক্ট চেকিং করি, আমি তখন কি সবার আগে আমি তথ্যটিকে নিশ্চিত করবার জন্য সেই থানা ওসিকে একটা ফোন করি। আমি আজকে ওসি মহোদয় আছেন, আমরা কিন্তু সেই জায়গায় সহযোগিতাটা একটু কম পাই। যদি আমি ওসি মহোদয়কে ফোন করি, ওসি তখন বলবে যে ঠিক আছে আমি একটু উপরে কথা বলে জানাই বা একটু পরে। তাহলে আমি যখন তাৎক্ষণিক সাংবাদিকতা করতে হবে, আমাকে সবার আগে আমাকে নির্ভুল সাংবাদিকতা করতে হবে, তাহলে তো হিসেবে পাবো। তো সেই সহযোগিতাটা আমার খুবই প্রয়োজন প্রশাসনিক জায়গা থেকে। অর্থাৎ একজন নাগরিক সাংবাদিকের কোনো রাষ্ট্রের কাগজে থাকে না, সেগুলো গুজব তৈরি হওয়া করে। আজকে কিছুক্ষণ আগে যখন প্রধান নির্বাচন কমিশনের কাগজ করে আমরা আসছিলাম, যেন আমরা দেরি হয়ে গেল, একটি কথা বলছিলাম, আগামী নির্বাচনে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে প্রধান নির্বাচন কমিশনের ভাষায় এআই এবং নাগরিক সাংবাদিকতা বা ফেসবুকিং সাংবাদিকতা। তিনি অনুরোধ করেছেন সাংবাদিকদের কাছে যাতে এই কথাটা বলুন। আমরা 11টা যমুনা স্টোরি করেছি এটা, যে এআই সাংবাদিকতার মাধ্যমে বা এই যে ফেসবুকিং সাংবাদিকতা হবে বা গুজব সাংবাদিকতা হবে, সেগুলো আপনারা শেয়ার করার আগে একটু ভাববেন, ভেবে চিন্তা করবেন আদৌ সেটি সঠিক কিনা, সংশোধনকে সোল করে জানবেন, তারপর শেয়ার করবেন, তারপর সেটা বিশ্বাস করবেন। সেটা যদি না করা যায় তার আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তিনি বলেছেন। প্রিয় ভাইরা আমার, অর্থাৎ আমরা নাগরিক সাংবাদিকতার যে যোগ্যতা আছে, আমরা নাগরিক সাংবাদিকতার তথ্যটা নেব, দিয়ে কিন্তু সেটা ফ্যাক্ট চেকিং করে কিন্তু আমরা আমাদের উপস্থাপন করবো। তাহলে কিন্তু মাহফুজুর রহমান ভাইয়ের যে আশা এবং আমাদের সবার যে আশা, সেই আশাটা কিন্তু আমরা পূরণ হবে। আজকে আমি একটু বলি, আজকে আমরা অভিযোগ সাংবাদিকতায় চলে গেছি। আমি হিসেবে কাজ করি, নয়াদের মধ্যে কাজ করি। আমি আমার এই প্রায় 18 বছর আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা যদি বাদ দিই, তারপরে আমার প্রায় 18 বছর হচ্ছে এই সাংবাদিকতায় আমি ছোট ছোট করে আমি কাজ শেখার। যদি এই বড়দের দেখে আজকে আমি এই খাতে তো বলে আজকে যদি এখানে রবিবার থাকতেন, আজকে যদি এখানে হাসিফ ভাই থাকতেন, আজকে যদি বাবার থাকতেন, হয়তো আমার অনেক বেশি ভালো লাগতো। আমি জানি না কেন তারা আসেনি, তারা হয়েছে কিনা, সেই সম্মিলনের একটা জায়গা, সেই কথাটি আমি একটু পরে আপনাদেরকে বলবো। সেটি যদি থাকতো আজকে আমার নিজেও ভালো লাগতো, যে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু সেই চেনাগুলো আমার কাছে নেই, তাদের সাথে আমি এক সময় এই কুড়িগ্রামে এসে বিভিন্ন জায়গায় মাঠে ময়দানের চরে বিভিন্ন জায়গায় কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। তো আমি যদি বলছিলাম যে আমরা আজকে অভিযোগ সাংবাদিকতায় চলে গেছি। আজকে একজন মানুষ এসে আমার কাছে অভিযোগ করলো যে আমাদের কিন্তু এই আছে